দাও। যে লোকটা প্রতিদিন 70 জন মেহমান নিয়ে খাবার খেতেন, সোনা রূপার বাটি হাদিয়া করে দিতেন, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ইমানের পরীক্ষা দিতে যে তিনি সম্পদ ছাড়লেন, বাপ মা ছাড়লেন, স্ত্রী পরিজন ছাড়লেন, শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটাই নজরানা দিয়ে দিলেন। সুবহান। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবের সেরা ধনীদের একজন ছিলেন। রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, ইসলাম গ্রহণের আগে মুসাব বিন উমাইর কত বড় ধনী মানুষ ছিল। প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান অংশগ্রহণ করতেন, সোনা রূপার বাটিতে খাবার পরিবেশন করতেন, খাবারের পর সোনা রূপার বাটি এগুলো মেহমানদের হাদিয়া করে দিতে। এত ধনী মানুষ। ঈমান আনলেন, পরিবার ছাড়লেন, বাপ মা ছাড়লেন, সব ছাড়লেন, সম্পদ বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। বদর যুদ্ধে মুসাব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন। তারই আপন ভাই, তার নাম ছিল আমের বিন উমাইর, সে ছিল কাফের, সে যুদ্ধ করেছে রাসূলুল্লাহর বিপক্ষে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তার হাবিবকে, সাহাবীগণকে মহাবিজয় দান করেছিলেন। মুসাব বিন উমাইরের আপন ভাই বন্দী হয়ে গেল। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের ভাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন সাহাবীর ভাই পরিচয় পেয়ে। সকালবেলা মুসাব বিন উমাইর যখন শুনলেন, সাহাবীদেরকে বললেন, আল্লাহর কসম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যে অস্ত্র ধারণ করেছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও মা, মনে মনে মা পরিচয় দেয় না কাফের। উচ্চ হারে মুক্তিপণ নিয়া তারে ছাড়ো। সুবহান। কিসের ভাই, কিসের বাপ, ঈমান, এর উপরে কিচ্ছু নাই। উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর ছিলেন রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া। কাফের মুশরিকরা যখন আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো, রাসূলুল্লাহর 2 জন সাহাবী সামনে ঢালের মতো দাঁড়ায় গিয়েছিলেন। একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকজন মুসাব বিন উমাইর। যতগুলো আঘাত এসেছে তীর ধনুকের সব আবু উবাইদা ইবনুল জাররাহ তার শরীরে নিয়েছেন, মুসাব বিন উমাইর তার শুয়েছেন। যুদ্ধের পরে মুসাব বিন উমাইর শহীদ হয়েছিলেন, আবু উবাইদা শহীদ হন নাই, তারে বলা হতো জীবিত শহীদ। তার শরীরে 90টার বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাসূলুল্লাহর মহব্বতে মুসআব বিন উমাইর সামনে থেকে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। উহুদ যুদ্ধ শেষ, 70 জন সাহাবীর লাশ সামনে রাখা। নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, সারা শরীরে রক্ত ছাড়া কিছু নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হলো মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই মুসআবকে আমি দেখেছি, তার শরীরে এমন 2টা মূল্যবান চাদর ছিল যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। দাফন করার সময় ওনার কাপড় নাই, ছোট্ট একটা কাপড়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে। আল্লাহর হাবিব বললেন, তোমরা আমার মুসাবের মাথা ঢেকে দাও, পাটা ইদখের ঘাস দিয়া ঢেকে দাও। যে লোকটা প্রতিদিন
70 জন মেহমান নিয়ে খাবার খেতেন, সোনার রূপার বাটি হাদিয়া করে দিতেন। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ইমানের পরীক্ষা দিতে যে তিনি সম্পদ ছাড়লেন, বাপ মা ছাড়লেন, স্ত্রী পরিজন ছাড়লেন, শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটাই নজরানা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে।